ভুয়া পুলিশ আখ্যা দিয়ে এসআইকে মারধরের ঘটনায় গ্রেপ্তার আরও 10। দর্শক বুঝতে পারছেন যে চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছে। সেখানে এক এসআইকে ভুয়া পুলিশ আখ্যায়িত করে তাকে এক ধরনের মব তৈরি করা হয় এবং সেই মব থেকে তাকে পেটানো হয়। কত ভয়ঙ্কর ব্যাপার! মানে এখন অবস্থায় এই দাঁড়াচ্ছে যে পুলিশও নিরাপদ না। পুলিশকে আমরা বলছি যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। আইন শৃঙ্খলা কি রক্ষা করা হবে? তাকেই তো তার উপরেই তো হামলা করা হচ্ছে। এখানে পুলিশের হাতে ওয়াকি টকি আছে, তারপরেও তার উপর হামলা করে তার মোবাইল, মানিব্যাগ এবং ওয়াকি টকি ছিনায় নিয়ে চলে গেছে। কত বড় বেপরোয়া! দর্শক, এই ঘটনা হলো তার বড় প্রমাণ যে পুলিশকেও তারা মানছে না। এই অবস্থার মধ্যে পুলিশ কিভাবে দায়িত্ব পালন করবে সেটা এখন চিন্তার বিষয়। ঘটনাটি ব্যাপারে খবরে যেটা বলা হচ্ছে যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পতেঙ্গা থানার উপপরিদর্শক এসআই ইউসুফ আলীকে ভুয়া পুলিশ আখ্যা দিয়ে মব সৃষ্টি করে মারধরের অভিযোগে আরো 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতভর অভিযান পরিচালনা করে নগরের পাঁচলাইশ এলাকা সহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সিএমপির বন্দর বিভাগের উপ পুলিশ কমিশনার বদরুল আলম মোল্লার সার্বিক দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করে পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত 10 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হচ্ছে। এর আগে শুক্রবার রাতে নগরীর পতেঙ্গা থানাধীন আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্ব পালন করলে পুলিশ সদস্যের উপর হামলা ঘটনা ঘটে। সে চেকপোস্টে দায়িত্ব পালন করছে। চিন্তা করেন যে পতেঙ্গার থানাধীন আউটার রিং রোডে পুলিশের চেকপোস্টে সে দায়িত্ব পালন করছে, আর তাকে বলা হচ্ছে যে ভুয়া পুলিশ। আহত পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী পতেঙ্গা মডেল থানার এসআই হিসেবে কর্মরত। হামলাকারীরা তাকে ভুয়া পুলিশ আখ্যা দিয়ে তার কাছ থেকে মোবাইল, মানিব্যাগ এবং ওয়াকিটকি ছিনিয়ে নেয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা বেগম জানান, শুক্রবার দিবাগত রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন আউটার রিং রোডে চেকপোস্টের দায়িত্বে থাকা এসআই ইউসুফ আলীকে মারধর করে তার মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়্যারলেস ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় হামলার শিকার পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য চিৎকার করলে হামলাকারীরা তাকে ভুয়া পুলিশ দিয়ে মব সৃষ্টি করে এবং দুষ্কৃতিকারীদের ঘটনাস্থলে জড়ো করে। দেখেন কত বেপরোয়া! তিনি জানান, পরে খবর পেয়ে সিবিসি এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল এবং আশেপাশের লোকজনের সহযোগিতায় এসআই ইউসুফ আলীকে উদ্ধার করা হয়। এ সময় উত্তেজিত লোকজন হামলায় জড়িত সাইমন ও আলী ইমাদ নামের 2 জনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অর্থাৎ উত্তেজিত লোকজন হয় যারা হামলা করছে, তাদের 2 জনকে মারধর করে তারপরে পুলিশে সোপর্দ করা হয়। ছিনিয়ে নেওয়া মোবাইল, মানিব্যাগ এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়। পাশাপাশি ওই 2 যুবকের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটা চাকু এবং মোটরসাইকেল জব্দ করা হয়। ঘটনাটা কত ভয়ঙ্কর আপনারা শুধু খেয়াল করে দেখেন। চেকপোস্টে কর্মরত একজন পুলিশের কর্মকর্তা, তার উপরে এইভাবে হামলা করতেছে, বলতেছে ভুয়া পুলিশ, এবং ভুয়া পুলিশ বলে জড়ো করে তারা মারধর করছে। এই মানে সি বিচের যে টহল পুলিশ এবং আশেপাশের লোকজন আগায় না আসলে তো তার জীবনটাই চলে যেত। দর্শক, এর মধ্য দিয়ে বোঝা যায় যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কতটা বিপজ্জনক পর্যায়ে উন্নীত হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।